সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের শহীদ একাডেমি স্কুল থেকে হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা সম্পর্কে অনলাইন ক্লাসে আলোচনা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর পূর্ববর্তী ক্লাসে আমাদেরকে অনলাইন ক্লাস অংশগ্রহণ করেছ এবং অনেকেই দেখেছ। পঞ্চম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে ধর্মগ্রন্থে যেসব সততার কথা বলা আছে, ধর্মগ্রন্থ তথ্যের মাধ্যমে ধর্ম নৈতিক শিক্ষা প্রদান করে। উপাখ্যানের মাধ্যমে এই শিক্ষার প্রয়োগের দৃষ্টান্তও দেওয়া হয়েছে। পূর্ববর্তী শ্রেণীতে আমরা ধর্মীয় উপাখ্যানের সাথে নৈতিক শিক্ষার সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। সত্যবাদিতা, ক্ষমা, জীব সেবা, কর্তব্যনিষ্ঠা, ভ্রাতৃপ্রেম ইত্যাদি নৈতিক শিক্ষার ধারণা এবং এ সম্পর্কিত দৃষ্টান্তমূলক উপাখ্যান ও তার শিক্ষা সম্পর্কে জেনেছি। এখন আমরা সততা, কর্তব্যনিষ্ঠা ও ত্যাগ তিতিক্ষায় এই নৈতিক মূল্যবোধের ধারণা এবং প্রাসঙ্গিক ধর্মীয় উপাখ্যান ও শিক্ষার সম্পর্কে জানব। এই ষষ্ঠ অধ্যায়ে আমরা আজকে যে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা হলো ধর্মীয় উপাখ্যানের প্রথম পাঠ 1, ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষার প্রথম পাঠ 1, সততা। এই সততা আমাদের ধর্মের একটা বিশেষ অঙ্গ। এই সততা মানুষকে অনেক উচ্চ শিখরে নিয়ে যায়। সততা থাকলে তুমি যত দুঃখ কষ্টের ভিতরে জীবনযাপন করো না কেন, তোমার জীবনকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে দেবে। কেননা সততা, সত্যবাদিতা মানুষকে তার উন্নতির চরম শিখরে আরোহণ করতে সাহায্য করে। সততা এমনই একটা গুণ যে সততার গুণের কারণে মানুষ সমাজে বিশেষভাবে শ্রদ্ধার পাত্র হয়ে যায়। তাই এখানে প্রথমে তোমাকে সততা পাঠ নিয়ে আমি আলোচনা করেছি। সততা মানব চরিত্রের একটি বিশেষ মহৎ গুণ। মহৎ গুণ এই কারণে বিশেষ, আবার তার সাথে দেখো মহৎ কথাটা যোগ করা হয়েছে। কারণ সততা মহৎ গুণ এই কারণে যে সৎ শব্দ থেকে এই সততা শব্দটির উৎপত্তি হয়েছে। সৎ ব্যক্তিকে সৎ থেকে আগে, তারপর তাকে সততা আসতে হবে। একজন ব্যক্তির সত্য কথা না বললে, সৎ না থাকলে সে ব্যক্তি সৎ হতে পারে না। সততা শব্দটি এসেছে, উৎপত্তি এলো সৎ শব্দ থেকে। এ গুণটা যার থাকে তিনি সমাজের সবার কাছে বিশেষভাবে পরিচিত হয়ে থাকেন। তাই আমরা দেখতে পাবো সমাজে যে ব্যক্তিগণ গুণের অধিকারী ছিলেন পূর্বযুগে, আমাদের মনীষীগণ, আমাদের স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ওনারা সবাই সততা গুণের অধিকারী ছিলেন, যে কারণে তাদের নাম আজ ধর্ম পুস্তকে লিপিবদ্ধ হয়েছে। এবং তাদের সৎ ন্যায় নীতি অনুসরণ করে আমরাও আমাদের জীবনকে গঠন করার পথে এগিয়ে নিতে পারি। আজকে যে বিষয়টা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটা অত্যন্ত সুন্দর বিষয়। সততা কি? সততা মানব চরিত্রের বিশেষ মহৎ গুণ। তোমাদের এক বাক্যে যদি উত্তর দিতে বলা হয় যে সততা কি, সততা মানব চরিত্রের একটা বিশেষ গুণ। এই গুণের অধিকারী মানুষ সমাজে সবার নিকট বিশেষভাবে পরিচিত হয়ে থাকেন। কেন? সততা গুণের অধিকারী লোককে সবাই শ্রদ্ধা ভক্তি করে থাকে। যেমন শিক্ষকদের ছাত্ররা শ্রদ্ধা ভক্তি করে থাকেন, তেমনি সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে সবাই শ্রদ্ধা এবং ভক্তি করে থাকেন। আমরা সমাজে দেখতে পাই যারা নাকি দুষ্কৃতিকারী ব্যক্তি, যারা নাকি দুষ্ট প্রকৃতির লোক, তাদেরকে অনেক সমাজের লোকই ঘৃণার চোখে দেখে। আর যে ব্যক্তি সাধু মহৎ ব্যক্তি, যারা নাকি সত্যবাদী, সত্য পথে চলে, সত্য কথা বলে, সত্যকে আঁকড়িয়ে ধরে বেঁচে আছে, তাদেরকে মানুষ সবসময় শ্রদ্ধার চোখে দেখে। তাই আমরা আজকের যে ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়টা তোমাদেরকে ধর্মীয় উপাখ্যান থেকে নৈতিক শিক্ষা, এই অধ্যায়ে যে আলোচনা করব, এটা বিশদ আলোচনা করার প্রয়োজন আছে। কিন্তু আজকে আমাদের স্বল্প পরিসরে অল্প ক্লাসে আমরা যেটুকু তোমাদের ধারণা দিয়ে থাকি, তাই তোমরা বাড়িতে বসে এই পুস্তক বার করে বইতে পড়ে নেবে। আমরা সততা গুণে প্রথম পরিচয় বললাম যে যিনি সত্যকে আকৃষ্ট করে ধরে থাকেন তিনি সত্যবাদী, তিনি হলো সততার অধিকারী। যিনি সত্যের পূজারী, অর্থাৎ সত্য ছাড়া তিনি অন্য কোনো কিছুকে প্রশ্রয় দেন না। সত্য কথা বলেন, সৎ পথে চলেন,
কখনো সত্যকে গোপন করেন না, সত্যকে গোপন করেন না এবং মিথ্যাকে যিনি প্রশ্রয় দেন না, তিনিই হলেন সততা গুণের গুণান্বিত। এখন মিথ্যাকে যদি প্রশ্রয় না দেয়, সে ব্যক্তি সত্যকে সকে আঁকড়ে ধরে রাখে, সে ব্যক্তির জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে আসতে পারে। কিন্তু সৎ ব্যক্তিকে যত দুঃখ কষ্টে পতিত হোক না কেন, তার জীবনে এই দুঃখ কষ্টের অবসান একদিন হবেই। সে সৎ পথে থাকলে তার জীবনের উন্নতি অবশ্যই হবে। তাই আমরা এই সততা গুণটাকে অনুসরণ করব। সততা গুণের মাধ্যমে মানব জীবন গুণান্বিত হয়, মহিমান্বিত হয়। সততা গুণের অধিকারী ছিলেন আমাদের এই ধর্মীয় শাস্ত্রে তোমাদের পূর্বে বললাম যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, যারা এই সততা গুণের অধিকারী হয়ে মানুষের নিকট যুগ যুগ ধরে পূজনীয়, বরণীয়, স্মরণীয় হয়ে আছেন। তাই আমরা ধর্মশাস্ত্রে নৈতিক শিক্ষার বোধ গ্রহণ করতে গিয়ে ধর্মীয় অনুভূতির চেতনায় যে সততা শিক্ষা গ্রহণ করব, তা যেন আমাদের জীবনকে সুন্দর এবং পরিপাটি করে গড়ে তুলতে পারে। আমরা মানুষের নিকট যেন শ্রদ্ধার পাত্র হই, আমরা যেন ঘৃণার পাত্র না হই, এই উদ্দেশ্যে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সততা ক্লাস আমরা অল্প পরিসরে তোমাদের আজকে একটু শুরু করলাম। এই অধ্যায়ে অনেক বড় বড় উপাখ্যান আছে। আশা করব যে আমরা আগামীতে তোমাদের উপাখ্যান সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই ষষ্ঠ অধ্যায় তোমাদের প্রথম ক্লাস আমার এখানে সততা নিয়ে। এই সততা ক্লাসে এই কারণে যে এই অধ্যায়টা তোমরা অত্যন্ত সুন্দর করে পড়বে। এতে যে নৈতিক শিক্ষার কথা বলা আছে, ধর্মীয় উপাখ্যান করা বলা আছে, সেই সততা গুণের অধিকারী হতে চাইলে যে ধর্মীয় উপাখ্যান আছে তা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আমরা আজকে শুধু তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের এই পর্যন্তই রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।